ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতি ক্রমেই উত্তাল হয়ে উঠেছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের দুটি বৃহৎ আঞ্চলিক শক্তির সহযোগিতায় টিএসএফ সারা রাজ্যেই বন্ধ আহ্বান করেছে এবং এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে যে ককবরক ইস্যুতে রোমান হরফ নিয়ে যে ধরনের রাজনৈতিক আন্দোলন হয়েছে তাতে এ রাজ্যের 14 লক্ষ তিপ্রাসার বৃহৎ অংশের মানুষের সমর্থন থাকলেও সরকার এই বিষয়ে কতখানি সচেতন কিংবা সরকারের অন্যতম সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এই বিষয়ে কতখানি দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন। ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই ককবরক ভাষা ইস্যুতে কতখানি দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন কিংবা এই বিষয়ে কতখানি সচেতন রয়েছেন। এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের যেমন সমালোচনা করছে তেমনিভাবে রাজ্যের বৃহৎ আঞ্চলিক শক্তি তীব্রমত দল এবং অপর একটি আঞ্চলিক শক্তি আইপিএফটি দলের মন্ত্রীদেরও ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে। মন্ত্রিসভায় 3 জন বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন যারা আঞ্চলিক শক্তির তীব্রমতা এবং আইপিএফটি দলের প্রতিনিধিত্ব করছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সরকার কোনো নীতি আদর্শ স্থির করেন জোট রাজনীতির ধর্ম মেনেই, যেখানে মন্ত্রিসভার বরিষ্ঠ নেতা অনিমেষ দেববর্মা সেই সঙ্গে শুক্লাচরণ জমাতিয়া এবং বৃষগত দেববর্মার মতো তরুণ তুর্কি নেতা রয়েছেন। সেখানে সরকার এককভাবে কি সিদ্ধান্ত নিয়েছেন নাকি তীব্রমতা এবং আইপিএফটি দলের বিধায়ক তথা মন্ত্রীদের সহযোগিতায় সরকার সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন? তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে এর যে 14 লক্ষ তিপ্রাসাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর ক্ষেত্রে আইপিএফটি এবং তীব্রমতা দলের এই 3 জন মন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রিসভায় থেকে মন্ত্রিসভার সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করলেও যে 14 লক্ষ তিপ্রাসার সামগ্রিক স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো ধরনের বলিষ্ঠ উদ্যোগ কি নিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা কিংবা বৃষগত দেববর্মা শিশু তরুণ তুর্কি নেতা শুক্লাচরণ জমাতিয়া তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন থানসার কথা বলে এরা যে 14 লক্ষ তিপ্রাসাদের সামগ্রিক উন্নয়নের কথা বলছেন, সেখানে দলের 2 জন মন্ত্রী অনিমেষ দেববর্মা বৃষগত দেববর্মা মন্ত্রিসভা থাকা সত্ত্বেও তীব্রমতা দলকে আজ প্রতিবাদী হতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে এই মন্ত্রীদের বিরুদ্ধেই যারা এই ট্রিপল ইঞ্জিন সরকারের মন্ত্রী। পরোক্ষভাবে বলা যায় যে তীব্রমতা এবং আইপিএফটি দলের এই পথ অবরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা সেই সমস্ত টিএসএফ নেতৃত্বের যে আন্দোলন সেই আন্দোলন বুমেরাং হয়ে অনিমেষ দেববর্মা বৃষগত দেববর্মা এবং শুক্লাচরণ নোয়াতার বিরুদ্ধেই আজ ফুটে উঠেছে। কারণ এই 3 জন মন্ত্রী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, তারা মন্ত্রিসভা থাকা সত্ত্বেও সরকার বিরোধী আন্দোলনে নামতে হচ্ছে দলকে। এর মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে যে এই সমস্ত মন্ত্রীরা 14 লক্ষ তিপ্রাসার কথা ভাবে না, তাদের স্বার্থের কথা চিন্তা করে না, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের সঠিক বাস্তবসম্মত পদক্ষেপ নিতে ইচ্ছা প্রকাশ করছেন না। অনিমেষ দেববর্মা শুক্লাচরণ নোয়াতিয়া এবং বৃষগত দেববর্মা 14 লক্ষ তিপ্রাসার স্বার্থ নয়, শুধুমাত্র ব্যক্তি স্বার্থেই মন্ত্রিসভায় অবস্থান করছেন, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যারা এই 14 লক্ষ তিপ্রাসার কথা ভাবে না অথচ 14 লক্ষ তিপ্রাসার ভোটে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, আজ তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্যই কি এর যে জনগণকে আন্দোলন করছেন, নাকি 14 লক্ষ তিপ্রাসাকে আজ ভাবতে হবে যে এই সমস্ত হঠকারী নেতৃত্বদের এই সমস্ত বিধায়কদের মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে অবশ্যই ছাঁটাই করা উচিত, অবশ্যই ছাঁটাই করতে হবে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন একাই যেখানে লড়াই করছেন সেখানে 3 জন মন্ত্রীর ব্যর্থতার কারণেই আজ ময়দানে নামতে হয়েছে, আন্দোলনে নামতে হয়েছে, ধর্নায় নামতে হয়েছে, প্রতিবাদী হতে হচ্ছে। 14 লক্ষ তিপ্রাসার ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে তাদের মন্ত্রিসভা থেকে ছাঁটাই করা উচিত।